হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 9:30 আর এখন থেকেই আজকের ব্লগটা আমি শুরু করছি। তো সকালে আমার পড়ানো ছিল, পড়ানো কমপ্লিট করে আমি স্নান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ আজ আমি যাব একটু ব্যাংকেতে কাজ রয়েছে। ব্যাংকে দেরি হবে কিনা জানি না, তাই একবারে স্নান করে নিলাম। আর চুলটা যেহেতু ভিজে রয়েছে তাই একটু হেয়ার ড্রাই করে নিচ্ছি। আর আজ প্রচণ্ড ঠান্ডা, বাইরে প্রচণ্ড বাতাস দিচ্ছে, সেই জন্য আমি সোয়েটারটা একটু পরে নিলাম। আর এত ঠান্ডা আমার গলাটাও ধরে আসছে, মাথাটাও আমি ঢেকে নিলাম। আর আমার সকালে এত কাজ ছিল যে স্লিপগুলো লেখা হয়নি, এটা মায়ের কাছে আগে থেকেই ছিল, তো সেই জন্য আমি দুটো স্লিপ নিয়ে আগে লিখে নিচ্ছি, তো তারপর আমি যাব। আমার লেখা কমপ্লিট হয়ে গিয়েছে, তাই আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। আর আমার বাড়ি থেকে তো আগেই বলেছিলাম যে ব্যাংক খুব একটা দূর নয়। আর এখন দেখো প্রায় 10:30 বাজতে যাচ্ছে, কিন্তু এখনও দূরেতে যেন মনে হচ্ছে কুয়াশা পড়ে আছে। আর ফাঁকে তো প্রচণ্ড ঠান্ডা। কয়েকদিন আগে পর্যন্ত তো পুরো মাঠ যেন ফাঁকা দেখাচ্ছিল, আর এখন দেখো পুরো মাঠ সবুজে সবুজ হয়ে গিয়েছে। যাওয়ার সময় আমি এখানে সর্ষে ফুল দেখতে পেলাম। তো আগে তো চাষিরা প্রচুর সর্ষে ফুল লাগাতো, আর এখন আমাদের এখানে খুব একটা কেউ সর্ষে গাছ লাগায় না। তবে আমরা যখন আগে ছোট ছিলাম তখন প্রচুর মাঠের পর মাঠ সর্ষে ফুল দেখা যেত, আর মূলো ফুল। কিন্তু এখন অনেকটা কমে গিয়েছে। তবে অন্যান্য জায়গাতে দেখি যে এখনও সর্ষে ফুল, মূলো ফুল ভীষণ দেখা যায়। তো সর্ষে ফুল দেখতে গেলে পুরো মাঠটা অপরূপ সুন্দর লাগে দেখতে। তো দেখো দেখতে দেখতে আমি ব্যাংকেও চলে গিয়েছিলাম, আর ব্যাংকের সমস্ত কাজ সেরে আমি এখন বাড়ি ফিরছি। তো রাস্তা তো পুরো ফাঁকা, এমনি দুপুর হয়ে গেছে, প্রায় 1:30 বাজতে গেল। তো কথা বলতে বলতে দেখো আমি বাড়িতে পৌঁছেও গিয়েছি, আর আমি ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন দেখো ঘড়িতে বাজছে পুরো 1:25, তাই আমার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে, কারণ সকালে যাওয়ার সময় আমার তেমন কিছু খাওয়া হয়নি। সেই জন্য আমি মাকে বললাম ভাত বাড়তে। আর নিচে যেহেতু প্রচণ্ড ঠান্ডা, তাই বললাম যে চলো ছাদে যাই। আর আজ আমাদের মেনুতে কী ছিল দেখে নাও। নদীর বড় মাছ, যেটা মা ধনেপাতা, সর্ষে, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে ঝাল করেছে। আর এখানে রয়েছে বাঁধাকপির তরকারি, আর আলু, পেঁয়াজ সাই, বেগুন, সিম দিয়ে একটা ভাজা করেছে। তো চলো আগে খেয়ে নিই। আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম, আর এখন ঘুম থেকে উঠে দেখছি যে সন্ধেও হয়ে গিয়েছে, তাই আমি টিভি চালিয়ে দিয়ে এখানে বসে আছি। আর মা ওখানে দেখো সন্ধে দিয়ে নিচ্ছে। তো সন্ধে দেওয়ার পর মা চা করেছিল, তো চা খেয়ে নিয়ে আমি একটু বসেছিলাম, ফোন দেখছিলাম। তখন ভাইজি এসেছে, তো আমার সঙ্গে নানা রকমভাবে খেলা করছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো।